প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি অধ্যায় 4 অর্থাৎ বন্টন ও উপাদান তত্ত্ব নিয়ে এই চ্যাপ্টার উপর আমি সাজেশন দিচ্ছি। আশা করি তোমরা সাজেশন গুলো খুব ভালোভাবে ফলো করতেছো। আমি খুব খেটে খুঁটে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য সাজেশন তৈরি করতেছি। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে। তো আশা করি তোমরা এগুলো দ্বারা উপকৃত হবে এবং অন্যকেও শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হয়। তো খেয়াল করো, আজকে আমরা অধ্যায় 4 বন্টন ও উপাদান তত্ত্ব এই চ্যাপ্টার ক বিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু খেয়াল করো। যে উপকরণ ও উপাদান বাজার বলতে কি বুঝো? প্রান্তিক উৎপাদন মূল্য, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট বলতে কি বুঝো? অর্থাৎ এগুলোর পূর্ণরূপ। হ্যাঁ, প্রান্তিক আয় উৎপাদন কি, এর পূর্ণরূপ গুলা লিখবা। এরপরে হচ্ছে তোমার শ্রমের যোগান রেখা কেমন হয়। তারপর হচ্ছে শ্রম শোষণ কি, শ্রমিক সংঘ কি, আর্থিক মজুরি কি, প্রকৃত মজুরি কি, অনুপার্জিত আয় কি, অনুপার্জিত আয় চিত্রে দেখাও, নিট সুদ কি, নিম খাজনা কি, অয়লার তত্ত্ব কি, অয়লার উপপাদ্য কি। তো এই 14টা প্রশ্ন পড়লে আশা করি একটা বা দুইটা কোশ্চেন এখান থেকে কমন পড়বে। খ বিভাগে আসি। খ বিভাগ থেকে তোমার পশ্চাদমুখী শ্রমের যোগান রেখা দেখা যায় না কেন, বা শ্রমের যোগান রেখা ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন আসতে পারে যে শ্রমের যোগান রেখা যোগান রেখা ব্যাখ্যা করো। এরকম যদি আসে তাহলে তোমার এই পশ্চাদমুখী শ্রমের যোগান রেখা দেখা যায় না কেন, একই উত্তর। কারণ হচ্ছে তোমার আহ প্রাথমিক পর্যায়ে মূলত শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় না, কিন্তু অধিক মজুরি যদি হয় তখন শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়। তাহলে এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, যে শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎমুখী হয়। পূর্ণ পুঁজিবাদী শ্রম শোষণ নেই কেন, পণ্য বাজারে একচেটিয়া থাকলে বিএমপি ও এমআরপি এর সম্পর্ক ব্যাখ্যা করো। গ বিভাগের প্রশ্ন। গ বিভাগের প্রশ্ন এখানে হচ্ছে বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা করা। সমালোচনা সহ রিকার্ডো খাজা তত্ত্বটি ব্যাখ্যা করা। প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের সাথে অয়লারের তত্ত্বের সম্পর্ক দেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রের সাহায্যে পশ্চিম শ্রমের যুগরেখা। এটা গ বিভাগে এরকম আসতে পারে, কিংবা খ বিভাগেও এটা চলে আসতে পারে। এই যে এখানে এই যে পশ্চাৎমুখী শ্রমের যোগান পশ্চাৎমুখী হয় কেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মোটামুটি 100% আসার সম্ভাবনা। এরপর হচ্ছে এই যে বন্টনের প্রান্তিক উৎপাদন ব্যবস্থা, এটা মোটামুটি 100% চলে আসার সম্ভাবনা আছে। এরপরে 4 নম্বর খ প্রশ্নটা দেখো, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অর্থাৎ বিএমপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট এমআরপি বলতে কি বোঝো? পূর্ণ প্রতিযোগিতায় বিএমপি ইকুয়াল টু এমআরপি, কিন্তু একচেটিয়া বাজারে বিএমপি ইজ গ্রেটার দেন এমআরপি। হ্যাঁ, এই কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলা করবা এখানে। খুবই আজকে আমি এই চতুর্থ অধ্যায়ে অল্প প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না। তবে এখানে যদি এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোর মধ্যে হচ্ছে এই বন্টনের প্রান্তিক উৎপাদন হিসেবে এটা চলে আসবে। শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন এটা, এবং এই পশ্চাৎমুখী শ্রমের যোগান রেখা দেখা দেয় না কেন, এই দুটো প্রশ্ন। এবং কোন শ্রম শোষণ নেই কেন, এটা গুরুত্বপূর্ণ। আর অতি সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে এই 2, 3। এরপরে হচ্ছে তোমার এই যে শ্রমের যোগান রেখা কেমন হয়, এখান থেকে অনুপার্জিত আয় বলতে কি বোঝো। এরপরে তোমার হচ্ছে এই যে অয়লারের উপপাদ্য, অয়লারের তত্ত্ব, এবং নিম খাজনা, এই বিষয়গুলো তোমরা পড়ো। এখান থেকে আমি যদি প্রশ্ন করতাম তাহলে আমি দিতাম এই প্রশ্নটা, এই প্রশ্নটা দিতাম এখান থেকে 1 মার্কস। এর পাশাপাশি খ বিভাগ থেকে ধরো এই দুটো প্রশ্ন থেকে একটা দিয়ে দিতাম, তো এখানে 4 মার্কস। আর এই প্রশ্নটা, এটা হলো 10 মার্ক। আশা করি এই প্রশ্ন সবগুলো যদি পড়ো তাহলে 15 মার্কস তোমার কম পড়বে। তো ওভারঅল 4টা অধ্যায় যদি খুব ভালোভাবে পড়ো তাহলে তোমাদের প্রশ্ন অবশ্যই 60 মার্কস প্রশ্ন কমন পড়বে। আর 60 থেকে 70 বা 75 মার্কস তোমার কমন পড়বে। সর্বনিম্ন 60, সর্বোচ্চ 75 মার্কস কমন পড়বে আশা করি। তো তোমরা ভালোভাবে পড়তে থাকো।
আর কারো যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে কমেন্টস করবে, এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত। ভালো থাকো। নেক্সট দিন আমি চেষ্টা করব আবার পঞ্চম অধ্যায় নিয়ে হাজির হওয়ার জন্য। তো